হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আমরা এই ভগবত ভক্তি মার্গের আরেকটি অধ্যায়ের পাঠ শুরু করি। প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমরা এই আলোচ্য অধ্যায়টি পাঠ করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের পঞ্চদশ অধ্যায়, ভরতের বংশবর্ণনা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, সুমতি নামে ভরতের এক পুত্র ছিলেন। এ কথা আগে বলা হয়েছে। তিনি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন। কলিকালে অনার্য পাষণ্ডীগণ নিজ দুষ্টবুদ্ধির দোষে তাকে বেদবিরোধী ভেবে দেবতা বলে তাকে কল্পনা করবে। সুমতির ঔরসে তার পত্নী বৃদ্ধ সেনার গর্ভে দেবতাজিৎ নামে একটি পুত্র জন্মগ্রহণ করেন। অনন্তর আসরীর গর্ভে দেবদ্যুম্ন নামে দেবতাজিতের এক পুত্র জন্মে। ধেনুমতির গর্ভে দেবদুম্নের ঔরসে পরমেষ্টি নামে পুত্রের জন্ম হয়। পরমেষ্টির ঔরসে শুভ চরলার গর্ভে প্রতিহ নামক পুত্র জন্মগ্রহণ করেন। তিনি বহু লোককে আত্মবিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং নিজে শুদ্ধি লাভ করে পরম পুরুষ শ্রীনারায়ণের সাক্ষাৎ অনুভব করেছিলেন। প্রতিহর পত্নী সুবরচলার গর্ভে প্রতিহর্তা, প্রস্ততা এবং উদ্গাতা নামে 3 পুত্রের জন্ম হয়। তারা সকলেই যজ্ঞাদি কর্মে নিপুণ ছিলেন। প্রতিহর্তার স্ত্রী নাম ছিল স্তুতি। তার গর্ভে অজ আর ভূমা নামে 2টি পুত্রের জন্ম হয়। ভূমার পত্নী ঋষিকুল্লার গর্ভে উদ্গীত, উদ্গীতের স্ত্রী দেবকুল্লার গর্ভে প্রস্তাব এবং প্রস্তাবের স্ত্রী নিজুৎসার গর্ভে বিভু নামক পুত্রের জন্ম হয়। রতির গর্ভে বিভুর পুত্র পৃথুসেন। পৃথুসেনের দ্বারা আকৃতির গর্ভে নক্তের জন্ম হয়। আর নক্তের ঔরসে দ্রুতির গর্ভে উদারকীর্তি রাজর্ষি প্রবর গয়ের জন্ম হয়। তিনি জগতের রক্ষার নিমিত্ত সত্যগুণের অধিকারী, সাক্ষাৎ বিষ্ণুর অংশসম্ভূত এবং সংযত ইত্যাদি অনেক প্রকার গুণের অধিকারী ছিলেন বলে মহাপুরুষ রূপে অভিহিত হতেন। মহারাজ গয় প্রজাদের লালন পালন, পোষণ, পিনন ও শাসন এবং নানা প্রকারের যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা নিষ্কামভাবে শুধুমাত্র ভগবানে অনুরক্ত হয়ে ধর্মের আচরণ করতেন। এই জন্য তৎকৃত সকল কর্মই সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমাত্মার শ্রীহরির প্রতি অর্পিত হয়ে পরমার্থ ধর্মে পরিণত হতো। এইভাবে ব্রহ্মবিদ মহাপুরুষদের চরণ সেবা দ্বারা তিনি ভক্তিযোগ লাভ করেছিলেন। নিরন্তর ভগবত চিন্তা দ্বারা তিনি নিজ চিত্তকে শুদ্ধ করে এবং দেহাদি অনাত্ম বস্তু থেকে অহংভাব দূর করে চিত্তে স্বয়ং ব্রহ্মের প্রকাশ অনুভব করেছিলেন। এইভাবে নিরহংকার হয়েও তিনি পৃথিবী পালন করেছিলেন। হে পরীক্ষিত, প্রাচীন ইতিহাসবিদ মহাত্মারা রাজর্ষি গয়ের সম্বন্ধে এই কথা বলেছেন। অহো, আর কোন রাজা নিজ কর্ম দ্বারা রাজর্ষি গয়ের সমান হতে পারেন? তিনি স্বয়ং ভগবানের অংশ। তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি এইরকম বিধিমত যজ্ঞানুষ্ঠান, মনস্বী বহুজ্ঞ ধর্মরক্ষক, লক্ষ্মীর প্রিয়পাত্র, সাধু সমাজের শিরোমণি এবং সৎপুরুষকে সেবক হতে পারেন। সৎ সংকল্পবতী, পরম সাধ্বী, শ্রদ্ধা, মৈত্রী, দয়া ইত্যাদি দক্ষ কন্যারা গঙ্গাদি নদীর সঙ্গে মিলিত হয়ে তার অভিষেক করেছিলেন এবং তার ইচ্ছা না থাকলেও
বসুন্ধরা গরু যেমন তার বাচ্চাকে স্নেহবরে দুধ পান করায়, সেই রকম তার গুণের মর্যাদা দেবার জন্য তার প্রজাদের ধন দৌলত বস্ত্রাদি দান করেছিলেন। তার কোনো কামনা ছিল না, তথাপি বেদবিহিত কর্মসমূহ তাকে প্রয়োজনীয় বস্তু দান করেছিলেন। রাজারা যুদ্ধক্ষেত্রে তার অস্ত্রপ্রয়োগে নৈপুণ্য সম্মানিত হয়ে তাকে কর দিতেন এবং ব্রাহ্মণরা দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকে হিতের জন্য নিজ নিজ পুণ্যের ষষ্ঠভাগ দান করেছিলেন। তার যজ্ঞকালে ইন্দ্র প্রচুর সোমরস পান করে আনন্দে মত্ত হতেন, আর তার শ্রদ্ধা ও বিশুদ্ধ নিশ্চল ভক্তিযোগ দ্বারা সমর্পিত যজ্ঞফল স্বয়ং যজ্ঞপুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করতেন, যার তৃপ্তিতে ব্রহ্মা থেকে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ এবং তৃণ পর্যন্ত সবাই তৎক্ষণাৎ তৃপ্ত হতেন। সেই নিত্যতৃপ্ত বিশ্বাত্মা শ্রীহরি রাজর্ষি গয়ের যজ্ঞানুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন। সেই জন্যই তার সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারেন? মহারাজ গয়ের স্ত্রী গয়ন্তীর গর্ভে চিত্ররথ, সুগতি আর অবরোধন নামে 3টি পুত্র হয়েছিল। তাদের মধ্যে চিত্ররথের পত্নী পূর্ণার গর্ভে সম্রাট নামে এক পুত্র হয়। সম্রাটের ঔরসে উৎকলার গর্ভে মরিচি আর মরিচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামক এক পুত্রের জন্ম হয়। বিন্দুমানের ঔরসে স্বর্গার গর্ভে মধু, মধুর স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত এবং বীরব্রতের স্ত্রী ভোজার গর্ভে মন্থু ও প্রমন্থু নামে 2 পুত্র হয়। তাদের মধ্যে মন্থুর স্ত্রী সত্যার গর্ভে ভৌবন, ভৌবনের ঔরসে দূষণার গর্ভে তোষ্টা, তোষ্টার স্ত্রী বিরোচনার গর্ভে বিরজ, আর বিরজের স্ত্রী বিশুচির গর্ভে সত্যজিৎ প্রমুখ শতপুত্র ও একটি কন্যার জন্ম হয়। বিরজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ। যেমন ভগবান বিষ্ণু দেবতাদের শোভাবর্ধন করেন, সেই রকম এই প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বিরজ নিজের যশ দ্বারা বংশকে অলঙ্কৃত করেছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের প্রিয়ব্রত বংশানুকীর্তন নামক 15 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্যে আমায় ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আরও একজন এই ভক্তির রস স্বাদ আস্বাদন করতে পারে। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।